সাংবাদিক সম্মেলন। দেখুন, ফুলিয়াতে হকার উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে মাননীয় বিডিও শান্তিপুর তিনি কিছু উদ্যোগ নিয়েছেন। তার কাছে আমাদের কিছু প্রস্তাব এবং কিছু দাবি আমাদের রয়েছে। এক নম্বর হচ্ছে, ফুলিয়াতে যে হকাররা তারা পিডব্লিউডি বা অন্যান্য সরকারি জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, তাদের উচ্ছেদ করা যাবে না। আমরা পুনর্বাসন চাই এবং সেই পুনর্বাসন করতে হবে সহমতের ভিত্তিতে। মানে ধরুন, ব্যবসায়িক এলাকা বাজার থেকে তাদের তুলে নিয়ে গিয়ে কোনো জঙ্গলে দিয়ে দেওয়া হলো, সেই পুনর্বাসন হতে পারে না। তাদের পুনর্বাসন অন্তত বাজার এলাকায় করতে হবে। দুই হচ্ছে, মাননীয় বিডিও সাহেব আমাকে বলেছিলেন যে কিছু চালা যেগুলো রাস্তার ধারে চলে আসছে সেগুলো সরানো হবে। চালাগুলো সরিয়ে দিলে মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। আমরা সেগুলোর ক্ষেত্রে একমত হয়েছিলাম এবং আমাদেরকে সঙ্গে নিয়ে সেটা করেছিলেন। পরবর্তীতে তিনি উচ্ছেদের দিকে গেলেন, যেটা আমাদের সাথে আলোচনা না করেই করছেন। আমরা বলতে চাই যে চালা সরানোর ক্ষেত্রে আমাদের সহমত রয়েছে যে দোকানের মধ্যে ব্যবসা করুক, এক্সট্রা যে চালা পথচারীদের অসুবিধা করছে সেক্ষেত্রে অবশ্যই চালা সরানোর দরকার। কিন্তু যদি হকার উচ্ছেদ করতে চান তাহলে তার তীব্র প্রতিবাদ আমাদের থাকলেও পুনর্বাসন করেই হকার উচ্ছেদ করতে হবে। দেখুন, আমরা জানতে পেরেছি যে উনি বিডিও সাহেব তিনি হকার উচ্ছেদ করছেন, বিএসএনএলের গায়ে যেগুলো দোকানদাররা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে উচ্ছেদ করে অন্য কোথাও পুনর্বাসন দিচ্ছেন এবং পুনর্বাসনটা দিচ্ছেন ফুলিয়া টাউনশিপের জায়গায়। অথচ ফুলিয়া টাউনশিপ যে লোকাল বডি, গ্রাম পঞ্চায়েত, তার প্রধান, তার পঞ্চায়েতের মেম্বার, তার বোর্ডের সঙ্গে কোনো প্রকার আলোচনা এখনো পর্যন্ত করেননি। অর্থাৎ প্রধান সাহেব তিনি জানেন না যে তার এলাকায় পুনর্বাসন দিচ্ছেন। বিডিও সাহেব এটা পারেন না। লোকাল বডি, লোকাল পঞ্চায়েতকে উপেক্ষা করে এ কাজ উনি করছেন, যেটা উনি পারেন না। তৃতীয় বিষয় হচ্ছে, আমাদের একটি বিষয় বলার কথা, সেটা হচ্ছে ফুলিয়া টাউনশিপের বিভিন্ন সরকারি জমি বেদখল হয়ে আছে এবং অবৈধ নির্মাণ সেখানে হয়েছে 34 বছরের বামফ্রন্ট সরকারের আমলে এবং এই 13 বছরের তৃণমূল সরকারের আমলে ফুলিয়ার বিভিন্ন সরকারি জমিতে ব্যাঙের ছাতার মতো পার্টি অফিস গজিয়েছে বামপন্থীদের এবং তৃণমূল কংগ্রেসের। আমি বিডিও সাহেবকে অনুরোধ করব যে যদি সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হয় তাহলে আপনাকে প্রথমে এই তৃণমূলের পার্টি অফিসগুলো অথবা বামপন্থীদের যে পার্টি অফিসগুলো অবৈধভাবে সরকারি জমি দখল করে রয়েছে সেগুলোকে সরিয়ে দিতে হবে। তারপরে আপনি হকার উচ্ছেদ বা হকারদের আঘাত করবেন। কারোর পেটে লাথি মারার আগে অন্ততপক্ষে পার্টি অফিস আর নেতারা যা দখল করে রেখেছে সেগুলোকে আগে আঘাত করুন, বুঝবো আপনার ক্ষমতা আছে। তিনি পারবেন না। ইতিমধ্যেই হকার উচ্ছেদকে কেন্দ্র করে পুনর্বাসন দেওয়া নিয়ে একটা দালাল চক্র তারা ঘুরে বেড়াচ্ছে। তারা সকাল থেকে রাত অবধি, এবং তৃণমূলের একটা অংশ, আমি সবাইকে বলছি না, তৃণমূলের একটা অংশ তারা এই দালালির কাজ করছে যে সামনে পজিশন করে দেবে, টাকার বিনিময়ে ইত্যাদি ইত্যাদি লেনদেন হচ্ছে। আমরা বিডিওর কাছে ডিমান্ড করছি যে এক্ষেত্রে যদি পুনর্বাসন হয় সরকারি অফিসারদের দিয়ে করতে হবে। পুনর্বাসনের ক্ষেত্রে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে সামনে রাখা যাবে না এবং এই নির্বাচিত জনপ্রতিনিধিরাই বিভিন্ন অসৎ কার্যের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কোনো নেতা, কোনো প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি রাখা যাবে না। আপনি অফিসারদের দিয়ে করুন। আমাদের বক্তব্য, একটা সরকারি জমি থেকে আরেকটা সরকারি জমিতে উনি উচ্ছেদ করছে, একটা সরকারি জমি থেকে উচ্ছেদ করছে আরেকটা সরকারি জমিতে বসিয়ে দিচ্ছেন। তাহলে আরেকজন বিডিও আসবেন, সেই আরেকটা সরকারি জমি থেকে তুলে আরেক জায়গায় নেবেন, তাহলে ভবিষ্যৎ কি? আমাদের বক্তব্য, পুনর্বাসন দিলে সেই পুনর্বাসনের কাগজ, দলিল এবং সত্য সমস্তটাই দিতে হবে যে সমস্ত ব্যবসাদারদের পুনর্বাসন দেওয়া হবে। কাগজ ছাড়া কোনো পুনর্বাসন আমরা মানছি না। মূলত আপনারা এই দাবিটাই রাখছেন? হ্যাঁ, মূলত আমরা এই দাবিটাই রাখছি। আরেকটা প্রশ্ন রাখবো যে সমস্ত সেক্ষেত্রে যদি ভিডিও স্টেপ নেয় সেটা তো তিনি তার সরকারি কাজ করছেন, সেখানে তো আপনাদের আপত্তি থাকতে পারে না, আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে যে পুনর্বাসন চাই। পুনর্বাসন সঠিক হলেই আপত্তি নেই। পুনর্বাসন দিলে ফুলিয়া টাউনশিপের গ্রাম পঞ্চায়েত এলাকায় দিচ্ছেন, টাউনশিপ পঞ্চায়েতের প্রধান জানছেন না, সেটা নিয়ে আপত্তি আছে। পুনর্বাসন দিলে কাগজ দিতে হবে,
সেটা নিয়ে আমাদের বক্তব্য আছে এটাই। আচ্ছা, তার মানে কি ভিডিও নিজের যে প্রশাসনিক ক্ষমতা সেটাই বহাল রাখছে, নাকি লোকাল পঞ্চায়েতের সাথে কিছু আলোচনা না করে কর্ম না না, করছে? উনি যদি নিজের প্রশাসনিক ক্ষমতা বহাল রেখে এটা করতে যান তাহলে আমরা তার প্রতিবাদ করব। ওনার প্রশাসনিক ক্ষমতা থাকতে পারে, দালাল চক্রকে নিয়ে উনি যদি কাজ করতে যান তার প্রতিবাদ হবে। তাহলে- যে ফর্মে প্রতিবাদ দরকার, যে ফর্ম উনি বুঝবেন সেই ফর্মেই হবে। শাসক দলের হয়ে কাজ করছে? ডেফিনেটলি শাসক দলের হয়ে কাজ করছেন শান্তিপুরের ভিডিও। শান্তিপুরের ভিডিও নিরপেক্ষতা বজায় রাখছেন না। আমি শুধু শান্তিপুরের ভিডিওকে একটা কথা বলতে চাই যে ওনাকে ভাবতে হবে যে একজন ভিডিও চেয়ারে বসে এভাবে রাজনীতি করা যায় না। উনি সরাসরি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিভিন্ন জায়গায় ভিজিট করছেন, ইত্যাদি করছেন, এটা করতে পারেন না। আমরা তার প্রতিবাদ করছি এবং জেনে রাখুন যে সরকারটা যতদিন ওনার চাকরি আছে ততদিন থাকবে, তারপরে ওনাকে আসতে হবে ফুলিয়াতে। একটা কর্মতীর্থ তো এখানে তৈরি হয়েছিল, সেটা সচল আছে না? না, কর্মতীর্থ সচল নেই, জঙ্গল আর ভোটের সময় সিআরপিএফ সিআইএসএফ রাখার জন্য ব্যবহার করা হয়। তাহলে সেই কর্মতীর্থকে কেন কাজে লাগানো হচ্ছে না? এটাই প্রশ্ন আমাদের। আপনারা সঙ্গত প্রশ্ন করেছেন যে কর্মতীর্থগুলোতেও তো দেওয়া যেতে পারে পুনর্বাসন, সেগুলো কাজে লাগাচ্ছে না। ফলে বিডিও আসলে জানেন না ওনাকে একটা কাজ করতে হবে, গায়ের জোরে করতে হবে, উনি করতে চাইছেন, কিন্তু আমরা চাইছি পুনর্বাসন। না, ডেজিগনেশন। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।